হ্যালো, আসসালামু আলাইকুম। তো এই মুহূর্তে আসলে আমি আমার ভ্রমণের ইমিগ্রেশন নিয়ে কিছু বলবো। যেহেতু ইন্ডিয়া থেকে আমি থাইল্যান্ডে ফ্লাইট করতেছি, তো সেই ব্যাপারে বলবো। আর ইন্ডিয়ান ইমিগ্রেশনে এইবার সবচেয়ে বেশি ঝামেলা হয়েছে আমার। আর এই যে পুরা 8,600 রুপির মতো মানে জরিমানা দিলাম আর কি। তো এই 8,600 টাকা রুপি জরিমানা দিয়ে আমার একদম খালি করে দিছে। এই জরিমানাটা আসলে কেন হইলো এটাও আমি এখন বলতেছি। সেটা যে এর আগে যখন ফ্লাইট করছি আমি, তখন আপনার যখন ঢুকতাম তখনই সব কিছু চেক টেক করে ঢুকিয়ে দেওয়া হতো। তারপরে যখন বোর্ডিং পাস নেওয়া হতো, তারপরে এইগুলো নিয়ে আর কোনো ঝামেলা হতো না। কিন্তু এইবার যেটা হয়েছে চেন্নাই এয়ারপোর্টে, সেটা প্রথমে কোনো ধরনের চেকিং ছাড়াই সরাসরি ভেতরে ঢুকে যায়। তো সরাসরি ভেতরে ঢোকার পরে আর ওরা বোর্ডিং পাস দেওয়া শুরু করে মানে ফ্লাইটের 3 ঘন্টা আগে। তো যার কারণে আমি আসছি অনেক আগেই, কিন্তু 3 ঘন্টা আগে হওয়ার কারণে তো আমি যখন বোর্ডিং পাস নেওয়ার জন্য যাই, তখন যেটা বলে সেটা যে আমার লাগেজের ওভারওয়েট। তো যেই টিকিটের মধ্যে মেনশন ছিল না। আর এর আগেও যখন আসছি তখন হাতের ব্যাগটা চেক করে নাই। সবসময় দেখতো যেটা বুকিংয়ে দিতাম সেই ব্যাগটাই। তো সেটা সব কিছু মিলে আমার 20 কেজির বেশি হয়ে গেছে লাগেজ। তো এটা আমার ভুল বলতে পারি, অথবা যে কোনো ওয়েতে হোক এই জিনিসটা খেয়াল করা উচিত ছিল। তো এই খেয়াল না করার কারণে আমাকে প্রায় 9,000 রুপির মতো জরিমানা গুনতে হলো, যেটা আমার থাইল্যান্ড ট্রিপের একটা বাজেট ছিল, যে বাজেটটা শেষ করে ফেলছে। মানে পুরো একদম আমাকে খালি করে ফেলছে, মানে এরকম একটা অবস্থা, পুরোই খালি করে ফেলছে। এই থাইল্যান্ডের ট্রিপের যে একটা বাজেট ছিল আমার, যে 10,000 রুপির মতো একটা বাজেট, যে আমি যাই তারপর মানে যা যা দেখা যাবে, সেই বাজেটটাই একদম শেষ করে দিল। আসলে যারা এইভাবে ভ্রমণ করবেন তারা একটু এই লাগেজের ওয়েটের ব্যাপারটা খেয়াল রাখবেন, আমার মতো যারা আছেন আর কি। আর এইবার ইমিগ্রেশনে অনেক প্রশ্ন, অনেক কিছুই বেশি করেছে। এর আগে কখনো এত বেশি অ্যারেঞ্জমেন্ট করেনি, কিন্তু এইবার একদম মানে অনেক জিজ্ঞাসা, অনেক কিছু ছিল। আর সবচেয়ে বড় কথা বাংলাদেশের সবুজ পাসপোর্ট দেখার পরে মানে এটা অন্যরকম একটা ফেস শো করে। অনেক ঘাটাঘাটি, অনেক কিছু, যারা আমার অনেক পরে এসে ইমিগ্রেশন খুব দ্রুত ক্রস করে ফেলছে। কিন্তু এবার আমাকে নানান ধরনের প্রশ্ন, অনেক ধরনের প্রশ্ন, কোথা থেকে কী বা কী বিস্তারিত প্রচুর প্রশ্ন করেছে। এবং ফাইনালি আমার সব কিছু, আমার ডকুমেন্টস, ট্রাভেল হিস্ট্রি সব কিছু দেখার পরে ইমিগ্রেশন ঠিকঠাক মতো কমপ্লিট হয়েছে। তো এই মানে ইন্ডিয়ান ইমিগ্রেশন। এখন থাইল্যান্ডে কি হবে জানি না। থাইল্যান্ডে যাওয়ার পর বুঝতে পারবো যে কি হয় থাইল্যান্ডের ব্যাপার। তবে আমার ভুল হোক আর যাই হোক, মানে একটা শিক্ষা হয়েছে আর কি। মানে আমার থাইল্যান্ডের পুরা বাজেট শেষ করে দিয়েছে এই ইমিগ্রেশনে, এই অতিরিক্ত ব্যাগেজের কারণে। আসলে জিনিসগুলো ফেলার মতো কোনো সুযোগ নাই যে ফেলে দিব। সব কিছু মিলিয়ে এই বিষয়গুলো আমাদের খেয়াল রাখা উচিত, যেহেতু আমি বেশি এক্সপার্ট না। আর যাই হোক, একটা ভুল হয়ে গেছে, আর এই জরিমানা দিতে হলো আর কি। তো জরিমানা দিয়ে শিক্ষা হলো আমার একটা। তো এই আর এখন আমি আছি সিঙ্গাপুর চাঙ্গি এয়ারপোর্টে। এখানে প্রায় 10 ঘন্টার একটা ব্রেক, তারপর থাইল্যান্ডের উদ্দেশ্যে যাব, থাইল্যান্ডের ফ্লাইট। তো এই আর হেঁটে ভ্রমণ করে কেন ফ্লাইট নিলাম, এটা নিয়ে অনেকের অনেক ধরনের কথা, অনেক ধরনের মন্তব্য, অনেক ব্যাপার থাকতে পারে বা অনেক ধরনের মনে আছে। তো এই বিষয় নিয়ে আগে থাইল্যান্ড যাই, তারপরে আমি আরও বিষয় বিস্তারিত বলা আছে, ক্লিয়ার করে দিব। আর আমার পেজে আমার A to Z ভ্রমণ কাহিনী, ভ্রমণ হিস্ট্রি, কোথায় কি করছি না করছি সব কিছু বিস্তারিত দেওয়া আছে। আপনি চাইলে সেখান থেকে সব কিছু দেখে নিতে পারেন।
যা যা প্রয়োজন। আর তাছাড়া হচ্ছে আমি হাঁটার পরে হচ্ছে কেন ফ্লাইটে যাচ্ছি সেটাও হচ্ছে আমি বলে দিব। তো আপাতত হচ্ছে সিঙ্গাপুর চাঙ্গি এয়ারপোর্টে আসি, এখান থেকে আল্লাহ করে ঠিকমতো যাই থাইল্যান্ড, বাকি সব কিছু হবে। আর মানে থাইল্যান্ডে যাচ্ছি হচ্ছে থাই 600 বাত নিয়ে হচ্ছে থাইল্যান্ডে ভ্রমণে যাচ্ছি। মানে যা বাজেট ছিল শেষ, এখন হচ্ছে এবার হচ্ছে রেকর্ড, মানে 600 থাই বাত নিয়ে হচ্ছে এখন থাইল্যান্ডের দিকে যাচ্ছি। দেখা যাক থাইল্যান্ড ঢোকা নিয়ে কী হয়, বিস্তারিত থাইল্যান্ডের ব্যাপারে সব কিছু বিস্তারিত আপডেট দিব আমি।